আজ আমরা বন্ধুরা মিলে সারা রাত কলকাতায় ঠাকুর দেখবো, আর তুমিও যাবে আমাদের সঙ্গে। জানিও যাবে কি যাবে না। আরে বাবা, ফোনটা তো বেজে। এই বড়দি, ফোনটা ধর, কেটে যাবে এবার। চুটকি, ওই ছেলেটা ফোন করেছে। ও তাই না? একটা কাজ কর, তুই ফোনটা ধরে বল যে রাত্রেবেলা আমি আর আমার বোন পাড়ার পুজো প্যান্ডেলে যাব, ওখানে যা কথা বলার বলে নেব। বল, ওখানেই যেন আসে। বল বল বল, কিচ্ছু হবে না, বল বল। হ্যালো, সন্ধ্যাবেলায় কি পরে আসছে শুনি? কি হলো, চুপ করে গেলে যে? দেখো, আমি কিন্তু কিচ্ছু শুনবো না, সুন্দর করে সেজে আসবে, ঠিক আছে? আর বাড়িতে বলে আসবে ফিরতে রাত হবে। হোল নাইট ঠাকুর দেখার এটাই তো মজা। না মানে আমি এই যে একা আসবে কিন্তু, সঙ্গে যেন কোনো লেজুর না থাকে। দেখুন, মানে আমাদের বাড়িতে না এভাবে মেয়েদের রাত্রিরে একা ঠাকুর দেখতে যেতে দেওয়া হয় না। তাও আবার বিয়ের আগে আমরা দুজনে একসাথে। প্লিজ আপনি না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার মা না এসব পছন্দ করে না। বাবা, মাকে না বলে বুঝি কোনো কাজই করো না? আরে শোনো শোনো, বিয়ের আগে ছেলে মেয়েদের মেলামেশা করে পরস্পরকে বুঝে নিতে হয়। তারপরে বিয়ের পর দেখলাম তুমি একবার ঠান্ডা। মানে আপনি কি বলতে চাইছেন? কি বলছি বল। এই ন্যাকামো করো না তো, সব বোঝো। তুমি তো লজ্জা পাচ্ছ কেন? দুদিন পর তো তোমার আমার সঙ্গে বিয়ে হবে নাকি? বিয়ের আগে না হয় একটু করলাম ঘোরাফেরা, একটু এদিক ওদিক না হয় গেলাম, ক্ষতি কি? তাহলে সন্ধ্যাবেলা চলে এসো কিন্তু, কোনো ধানায় পানায় শুনবো না কিন্তু। টাটা। না না, আমিও যাব। প্রত্যেক বছর ছোদ্দা ভাই ভাসানে এই করে নাচবে, আমারও তো ইচ্ছে করে না এইবারে ভাসানে আমিও যাব আর হেব্বি নাচবো। বলো ছোদ্দা ভাই? হ্যাঁ হ্যাঁ, ইয়ে করে ভাসানে নাচবি তুই, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভাসানে আরো অনেক অ্যারেঞ্জমেন্টস থাকে, সেগুলো করতে দে। আরে আমি তো সেটাই বলছি। আচ্ছা শোন ভাইয়া, তুই কিন্তু কাল সকালবেলায় মিষ্টিগুলো নিয়ে আসবি, কারণ ওই ভাসান থেকে আসার পর তো বিজয় শুরু হয়ে যাবে। তখন কে মিষ্টি আনতে যাবে সেই নিয়ে ওকে ঠেলবে আর সে তাকে। তার থেকে ভালো সকালবেলা মিষ্টিগুলো নিয়ে আসিস, আরে বুঝলি? বুঝে গেছি বাবা, সব বুঝে গেছি। মিষ্টি আনতে হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর তাছাড়া ওই ফুলের মালা আনতে হবে হাওড়ার হাট থেকে। আর কি কি লাগবে বল? বাজি, বাজি লেখো, বাজি। বাজি? ইয়েস, বাজি। চকলেট বোম, দোদমা এসব ফাটাতে ফাটাতে যাবো আমরা গঙ্গা ঘাট অব্দি। বলো ছোদ্দা ভাই? না না না, ওসব হবে না, একদম হবে না। এই না 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 না, এই ননিকে বাজিগুলো কিনে আনতে দে, তারপরে ওই ফাটাবে, তারপরে শব্দ দূষণের জন্য পুলিশ ওকে ভেতরে পুরে দেবে। এটা কিন্তু একদম ঠিক করছিস না তুই ছোদ্দা। তুই নিজেই বলছিস পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে আর নিজে হে করে হাসছে। কি করবো বল, কিছু করার নেই। তুই কি জানিস না এইসব বাজিগুলো ব্যান হয়ে গেছে? শোন, যেসব বাজি ব্যান হয়নি সেগুলো কিনে আনবো, সেগুলো মন দিয়ে ফাটাস, ঠিক আছে? লিখে নিচ্ছি আমি, লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই জন্য তোকে আমি এত ভালোবাসি। এই জানিস তো, আমি বাবাকে বললাম বাজিগুলো সব কিনে আনতে, হ্যাঁ, আর অ্যাজ ইউজুয়াল ভুলেই গেছে। কে লয় মোর নাম? এই মেরেছে ছোটকা, কি বলবে? নাটকের রিহার্সালটা করি, চলো। আরে বাস, কাকুমনি তো পুরো ক্যারেক্টারে ঢুকে আছে। ক্যারেক্টারে ঢুকে থেকে লাভটা কি হলো? দশমীর পর বিজয়ার অনুষ্ঠান নাটকের পারফরমেন্স, রিহার্সালটা তো ঠিক মতন হলো না। এই অভি, আমাদের ওই নটবিভীষণ, নট সম্রাট, আমার নাটকের ডিরেক্টর, তিনি কোথায় কোথায় সে এখনো? এ জামাইবাবু, ও জামাইবাবু, আরে আসুন না, রিহার্সালটা কোন? বরের নামে উল্টো পাল্টা বিভীষিকা হচ্ছে তোমার। আমি বলতে চাইছি নট সম্রাট কোথায়? তিনি ঘুমোচ্ছেন। ধর ধর কাপটা ধর। ঘুমোচ্ছেন এখন, পাবি না তাকে, পাওয়া যাবে না। বাবা,
সাবাস 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 দিদিভাই সাবাস। তুমি সবাইকে শাসন করে বেড়াও, আর তোমার বর, তোমার নিজের বর এত বেলা অবধি ঘুমোচ্ছে, সেবেলা তুমি কিছু বলবে না? না কি বলবো বলতো? হ্যাঁ, একটা মানুষ সুস্থ থাকলে তবে তাকে বলা যায়। উনি কি সারে আছেন এখন? সারে তো নেই। তুই এখানে বসে বসে কি করছিস হাসি হাসি মুখ নিয়ে? যা চিকের বিস্কিট নিয়ে আয়। যা কি শুধু শুধু খাবো? ঠিক আছে ঠিক আছে। চা 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 চা, আমাকে ক্রিম বিস্কিট আনবি যা। বড় কৌটোটা নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি বলবো বলতো? বাচ্চাদের সামনে এসব কথা বলা যায়? বাবা, লোকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আরে উনি সুস্থ অবস্থায় নেই, তাহলে তো ডাকতাম না। ঘুমোচ্ছে তো, সার নেই ওনার। আর তারপরে কি করেছে জানিস? গোটা পুজোটা বনমালীর সঙ্গে ছাদে বসে হচ্ছিল। হাসিস না হবে, আমাকে জ্বালিয়ে মারছে লোকটা। তুই বলতো, একটা লোকের কোন সার নেই। কি বলছিস? ঘুমোতে আসতো কখন জানতেই পারতাম না। ভাব, আবার একদিন ঘুমের মধ্যে কি করেছে জানিস? বলছে রাবণ রাবণ বলে গলা টিপে, মানে রাম এবারে গলা টিপেই মারবে আর কি, রাবণকে গলা টিপে ধরেছে। মানে বাবা, আমার পারছি না লোকটাকে নিয়ে। ও এই কেস, তাহলে তো এখন গিয়ে মাথায় জল ঢাললেও ঘুম মামে না লক্ষণের, তাই না? হ্যাঁ, লক্ষণ? না 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 না, লক্ষণ না, লক্ষণ না, ওটা কুম্ভকর্ণ। জানিসই তো আমার লক্ষ্মী দেওর সব উল্টো পাল্টা বলে থাকে। দেখেছো এখনই কিরকম ক্যারেক্টার গুলি ফেলেছে। কি রে, তুই এত বিরক্ত হচ্ছিলি কেন? এই বদ্দি, জানিস ছুটকি, এই ছেলেটা না কেমন ভাবে যেন কথা বলে। কেন? যখন বাড়িতে এসেছিল তখন তো ভালোভাবে কথা বললো। সেটাই তো, কিন্তু এখন না গলার স্বরটা কেমন যেন একটা শোনালো জানিস, আর কথা বলার ধরনটাও কেমন একটা। কি বললো রে? আমাকে বল না, এই বল না, কি বললো? এই, তুই শুনে কি করবি? সবসময় বড়দের কথার মাঝখানে থাকতে হবে তোকে, না? চুমকিকে না আমি ধমকে চুপ করিয়ে দিলাম, কিন্তু ওই ছেলেটার কথাবার্তা তো সত্যিই ভালো না। সবার কাছে কি আমি লুকিয়ে যাব ব্যাপারটা? কেন মনে আমার কো ডাকছে এরকম? সে কথাটা আমি কাকে বলবো, কাকে? বাড়ির সবাই যেভাবে বিয়ের তোড়জোড় শুরু করেছে। কি গো, বাড়ির সব কোথায়? বৌঠান? কমল কাকু এসেছে। তোর বিয়েতে যেই বাইকটা দেওয়া হবে সেটা মনে হয় কেনা হয়ে গেছে। আমি যাই। হ্যাঁ, তোমার কমল ঠাকুর এসে এসো। বাইক কেনা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় বাইকটা? দেখে এই তুই দাঁড়া, ঠাকুরপো পুজোর দিন এসেছে, একটু বসো, আমি মিষ্টি নিয়ে আসি। না 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 না, তুমি আগে এটা ধরো। এটা বাইকের কাগজপত্র, একটু সাবধানে রেখো, বুঝলি চুমকি? বাইক আনিনি, কিন্তু কেনা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই ডেলিভারি দেবে। খুব ভালো করেছো ঠাকুরপো, তুমি বসো বসো বসো। বাইকটা কেনা হয়ে গেছে, কি যে শান্তি লাগছে না। ওই পাত্রপক্ষকে বিয়ের আগে বাইকটা হস্তান্তর করতে পারলে আমি খুব শান্তি পাবো। হ্যাঁ, ওদের মুখ বন্ধ করা যাবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, সব ভালোই হবে। এই চুমকি, উমাকে খবরটা দিয়ে দিস। মেয়েটা দিদির বিয়ের জন্য খুব চিন্তা করছে। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু পুজো তো প্রায় শেষ হতে চললো। উমা একদিনও এলো না। না মানে আমি আর কি বলবো বলো, তুমি তো আমার থেকে ভালোই জানো ওই যার হয়ে কাজ করে উমা। আলিয়া বোস। এই তুই চুপ করবি? যা ভেতরে যা, যা। হ্যাঁ, উনি না একদম ছুটিটা দিলেন না গো। পুজোর পরেই নাকি খেলা আছে, তাই রোজ প্র্যাকটিসে যেতে হচ্ছে, আর উমাও সঙ্গে সঙ্গে যাচ্ছে। খুবই খাটতে হচ্ছে জানো তো মেয়েটাকে। পুজো আচ্ছার দিনে মন খারাপ করো না বৌমা। এখন উমা একটা জায়গায় কাজ করে, ছুটি ছাটা না পেলে আসবে কি করে? এটা তো আমাদের বুঝতে হবে। কত চেষ্টা করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, যাতে করে দিদির বিয়েটা খরচ করে দিতে পারে। উমার চেষ্টা যাতে সার্থক হয়, বিয়েটা যাতে সুন্দরভাবে হয়, সেই কামনাই করো বৌমা। ওই মেয়ের রোজগারের ভরসাতেই তো মেয়েটার বিয়ে দিচ্ছি মা। আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসছে, সামনেই আশীর্বাদ। সেই চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে ঠাকুরপো। তা বৌঠান, সোমার আশীর্বাদ কবে? এই তো সামনেই লক্ষ্মী পুজোর পরে।
তাহলে সেদিনকেই বাইকটা ধরিয়ে দাও, জামাই খুব খুশি হবে। সেই ভালো, তাই না? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। পাড়ার তো লোকজন আসবেই সেদিন বাড়িতে, তারাও দেখবে। সবারই তো জানো কথার কোনো শেষ নেই। তাও তো মেয়েটার বিয়ে দিয়ে 2-4 জনের মুখ বন্ধ করতে পারছি। এই ন্যাকামো করো না তো, সব বোঝো। আরে তুমি তো লজ্জা পাচ্ছ কেন? 2 দিন পর তো তোমার আমার সঙ্গে বিয়ে হবে নাকি? বিয়ের আগে না হয় একটু করলাম ঘোরাফেরা। কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এই এই বদ্দি, কি হয়েছে? কাঁদিস না এভাবে, আমাকে বল কি হয়েছে। বুঝতে পেরেছি, ছদ্দির জন্য মন কেমন করছে, তাই না? আরে আমার মন বলছে ও পুজোর মধ্যে একদিন ঠিক আসবে, হুট করে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দেবে, তাই না? আমি না কেন জানি না খুব একটা কনফিডেন্ট নই, জানো। আমি যদি কাল স্টেজে ধারাই, তার জন্য কিন্তু একমাত্র দায়ী হবে এই জামাইবাবু। ও মা, প্রত্যেক বছর তোমরা কত কত রিহার্সাল দাও, তারপরে স্টেজে উঠে যা করো। এ বাবা ছোটকা, মাও তোমাকে আওয়াজ দিয়ে দিল। ওভাবে বলো না বৌদি, দেখো কোয়ালিটি ছিল, চেহারাও ছিল। আসলে টিচিং প্রফেশনে চলে যাওয়ার জন্য না হিরোটা হওয়া হলো না, বুঝলে। এই কি হলো? অভি বিষম খেলো কেন? এই অভি, তুই বিষম খেলি কেন? এই না না না, সরি, মানে তোমাকে হিরো হিসেবে ভেবে আমি বিষম খাইনি। না না, সে তো আমরা জানি। সেই ছোট কাকিকে ছাত্রী হিসেবে দেখে তুমি যে টুক করে প্রেমে পড়লে, তারপরেই তোমার জীবন পুরো 360 ডিগ্রি টার্ন নিয়ে নিয়েছিল। নাহলে তুমি অনিল কাপুরের থেকে কোনো অংশে কম নাকি? এসব কি বলছিস বল? ওই তো ওই হিরো ভেবে তো ভুল করেছি অভি। তখন কত স্বপ্ন দেখিয়েছিল বাবা, বিদেশে ঘোরাতে নিয়ে যাবে, এই সোনার গয়না কিনে দেবে, এই কিনে দেবে, সেই কিনে দেবে। তারপরে কি হলো? কিচ্ছু হলো না। বুঝলাম একটা কপালে হাড় কঞ্জুস জুটেছে, যত সব। কি মিথ্যুজ্ঞ! এই পরশুদিন আমি 10 টাকার ফুচকা খাইয়েছি, খাওয়াইনি আমি? তারপর আমাকে তুমি বলছো কঞ্জুস? তো কঞ্জুস বলবো না? এই কঞ্জুসকে কঞ্জুস বলবো না তো কি বলবো বলতো? চুপ কর ছোট। আর এই যে তুমি, জামাইবাবু ওপর থেকে নামলেই মন দিয়ে রিহার্সাল দাও দেখি। জানোই তো বিজয়ের পর তোমাদের নাটক দেখবো বলে আমরা কিরকম অপেক্ষা করে থাকি। ওমা হ্যাঁ, ঠিকই তো বৌদি ভাই, অপেক্ষা করে থাকি না। এই কটা দিন পুজোর এত খাটাখাটনি হয়, তারপর ওদের ঝোলানো ডিরেক্টরের ধ্যালানো নাটক দেখো, হাসবো, তবে না রিলিফ, তাই তো? আমার অনুপস্থিতিতে আমার ডিরেকশনের নাটক নিয়ে জব্বর ব্যঙ্গ তামাশা চলছে। হ্যাঁ, নাটক সম্রাট ইন যাবো। এই অপমান নেওয়া যাচ্ছে না, বলছি সিরিয়াসলি। এবার রিহার্সালটা শুরু করুন, আর কালকে দেরি পেলে মুশকিল হয়ে যাবে। আহা, ব্যস্ত হয়েও না ছোট শালা, সবুরে মেয়া বলে। আরে বাবা, গেঁয়োযোগী কবেই বা ভিক পেয়েছে বলো? দাঁড়াও, ফলে না পরিচয়তে। আগে মঞ্চে শুধু নাটকটা নামতে দাও, তবে দেখবে স্টেজ কাঁপবে, একেবারে থরহরি কম্প যাকে বলে। তবে রিহার্সালটা জমিয়ে দিতে হবে। আজ রাত্রিরে রিহার্সাল হবে। এই জয়িতা রয়েছে, রিখিয়া রয়েছে, আর আর্টিস্ট বলতে বনমালী, আর সব খবর দাও, বেশ জমিয়ে রিহার্সাল করতে হবে। আর হ্যাঁ, উমা কোথায়? এই রে কেন? উমা তো গন। উমা গন? মাই গড! উমা গন মানে তো আমিও গন। মা, মানে উমা চলে গেলে আমার গন্ধ পর্বত বইবে কি? জামাই বাবু, আরে সারাটা পুজো তো মেয়েটা ওই আলিয়ার 5-4 মাস কাটতেই থেকে গেল। পুজোর দিনে একটু মায়ের জন্য মন খারাপ করবে না, বাড়ির জন্য মন খারাপ করবে না, তাই জন্যই তো বাড়ি গেছে। ফিরবে কবে? ফিরবে পিশান, ফিরবে। মানে শোনো না, একদিনের তো ছুটি পেয়েছে আলিয়ার থেকে, এত টেনশন নিও না, ঠিক ফিরে যাবে। আর তাছাড়া এক সেকেন্ড সারাক্ষণ ফোন। হ্যাঁ রে বল, তোরা কোথায়? ব্যান্ডেল পৌঁছে গেছিস?
অভি অভি আমরা খুব বিপদে পড়েছি অভি। কতগুলো লোক মুখ ঢেকে এসে আমাদের গাড়ি আটকে মালপত্র একেবারে সব তছনছ করে দিয়েছে অভি। অভি আমাদের ওরা খুব মারধর করছে অভি। কি বলছিস কি? হ্যাঁ রে অভি। কারা এরা? কিচ্ছু বুঝতে পারছি না অভি, ওদের সবার মুখ কাপড়ে ঢাকা। আর উমা, উমা কোথায়? উনি সেফ আছেন তো? উমা গরিব মানুষের মুখে খাবার তুলে দিতে পারো না, আর যারা সেই ভালো কাজটা করছে তাদের কাছে ব্যাগরা দিচ্ছ। অভি একটা ছেলে উমাকে মারছে। কি? হ্যাঁ রে অভি, অভি ওরা আমাদেরকেও মারছে। মনে হয় না আমরা বেঁচে এখান থেকে ফিরতে পারবো অভি। শোন শোন, তোরা এক্স্যাক্ট কোথায় আছে সেটা আমাকে বল, তাড়াতাড়ি বল প্লিজ। এই তো ব্যান্ডেলে ঢোকার মুখেই আমরা সবাই রয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে অভি? সবকিছু ঠিক আছে তো? বলছি মা, সব বলছি। একটু দাঁড়াও প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। হ্যালো হ্যালো, ব্যান্ডেল পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি অভিমন্যু আচার্য বলছি। কালকে আমি আপনাকে ফোন করেছিলাম পারমিশনের জন্য। শুনুন, একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের ছেলেরা ব্যান্ডেল যাচ্ছিল রিলিফ ওয়ার্ক নিয়ে। সাডেনলি আমাদের গাড়ির ওপরে অ্যাটাক হয়, ছেলেদের উপরে মারধর করছে, আমাদের জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। প্লিজ প্লিজ কিছু করুন, ওখানে একটা মেয়েও আছে। দেখুন দেখুন, ওরা ব্যান্ডেলের কাছাকাছি আছে, আপনারা তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা হয়ে যাবে। প্লিজ প্লিজ আপনি ইমিডিয়েটলি কোনো স্টেপ নিন। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে বল না। ভালো কাজটাকে বানচাল করে দিতে চাইছে। মারুন আপনারা, এদেরকে ধরুন, এদের সব কটাকে ধরুন আর মুখ থেকে বার করুন কারা এই কাজটা করাচ্ছে। আপনারা সবাই ঠিক আছেন তো? আপনাদের কারো কোনো ইনজুরি হয়নি তো? না না, আমাদের কিছু হয়নি, ওই উমার লেগেছে। না না, আমরা সবাই ঠিক আছি। আপনারা বরং এদের মুখ থেকে বার করুন এরা কেন এমন কাজ করলো। খুব ভালো করেছেন, আপনারা একে ধরে ফেলেছেন। এবার দেখি ওর পেছনে যে আছে সে কিভাবে ছাড়া পায়। এই যাও, তার বাড়ি তোলো, এই তোলো, চল ওঠ ওঠ, চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো। সত্যি তুমি যদি আজ না থাকতে তাহলে যে কি হতো। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওমা, তবে একটা কথা মানতেই হবে, আজকে তুমি ছিলে বলে এই লোকগুলোর হাত থেকে ত্রাণের কিছুটা জিনিস অন্তত বাঁচাতে পারলাম। সত্যি তোমার কি সাহস ওমা? মানুষের ভালো করতে চাইলে তার পাশে দাঁড়ানোর জন্য সাহস এমনিই জুটে যায়। আরে তোমরা তো অভিমন্যু বাবুর দলের ছেলে, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করা,
অন্যায়ের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, এগুলো তো ওনার থেকেই শেখা যায়। ওনার দল করছো, উনিই তো আদর্শ তোমাদের, তাহলে তোমাদেরকেও তো ওনার মতোই হতে হবে, তাই না? অভিমন্যু বাবু সত্যি একজন আদর্শ হওয়ার মতো মানুষ, ওনাকে দেখে এগিয়ে। কাজটা তোমার থাকলো মা, কিন্তু একটা শর্তের কথা যে আমি তোমাকে বলিনি, অভির থেকে তুমি দূরে দূরে থাকবে, ওর আশেপাশেও ঘেঁষবে না, নইলে কিন্তু আমিও আমার কথা রাখতে পারবো না। না না, অভিমন্যুবাবুর কাজের জন্য, ওনার মানসিকতার জন্য আমি ওনাকে সম্মান করলেও সে কথা বলার অধিকার আমার নেই। আমাকে যে কাজটাকে টিকিয়ে রাখতে হবে, আলিয়া ম্যাডামকে রাগালে চলবে না।